মনে কোথাও একটা খুঁত থেকে যাচ্ছে যে আমি কি পারবো, এই প্রশ্নটা যখন আসছে। আমেরিকায় দেখা গেছে যে 18 থেকে 20 বছরের মধ্যে ছেলেমেয়েরা যার যার মতো পরিবার থেকে আলাদা হয়ে যায় এবং আলাদা হয়ে গিয়ে নিজের নিজের পার্টনার খুঁজে নেয় এবং তারপরে ছোট বড় কাজ করতে থাকে। কাজ করতে করতে, কারণ তাই তো সেটেলমেন্ট লাগবে। যে মানুষটাকে আমি চয়েস করেছি বা যে মানুষটাকে আমার ভালো লাগে সেই মানুষটা আসলে কেমন, তার সঙ্গে কি আমার আসলে যাবে, কিংবা ইন ফিউচার তার সঙ্গে যদি আমি জড়িয়ে যাই তাহলে কি আমি পস্তাবো। তো আজ আমি বেশি কথা বলবো না, জাস্ট 2 থেকে 3টে পয়েন্ট বলবো। এই 2 থেকে 3টে পয়েন্ট যদি তোমার মাথায় একদম ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তো তুমি জানতে পারো বা তুমি বুঝতে পারো যে তুমি একদম ঠিক মানুষকে চয়েস করেছো এবং তোমার এই বিষয়ে এগিয়ে যাওয়া উচিত। আমরা বুঝতে পারি না কি, আমরা বুঝতে পারি না যে মানুষটাকে আমি চয়েস করেছি বা যে মানুষটাকে আমার ভালো লাগে সেই মানুষটা আসলে কেমন, তার সঙ্গে কি আমার আসলে যাবে, কিংবা ইন ফিউচার তার সঙ্গে যদি আমি জড়িয়ে যাই তাহলে কি আমি পস্তাবো। এতগুলো প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খায়, যার কারণে আমরা বুঝতে পারি না যে তাকে প্রপোজ করব কি করব না, তাকে মনের কথাটা বলবো কি বলবো না, যদি বলে ফেলি তাহলে সে কীভাবে রিয়াক্ট করবে। এই প্রশ্নগুলো মাথার মধ্যে ঘোরে না? ঘুরে তো। তোমারও যেমন ঘুরছে তেমন আমারও ঘুরেছে এবং আমাদের অনেক বন্ধুদেরও ঘোরে। তো যাই হোক, যেসব বন্ধুরা আমার ভিডিও দেখে না, আমার যেসব বন্ধুরা তারা আমার ভিডিও দেখে না, কারণ তারা ভাবে ঠিক আছে, আসলে বিরিয়ানি যতই ভালো হোক বাড়ি বানানো হলে সেই জিনিসটা, সেই চার্মটা থাকে না, এটা কিনে খাওয়ার মধ্যে থাকে। তো তারা দেখে না, যাকে দরকার নেই, তুমি দেখো, সেটাই আমার জন্য ইম্পর্টেন্ট। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেল অন করে দিও, আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিতে ভুলো না, ঠিক আছে? তো প্রথম পয়েন্টে এগোনো যাক। প্রথম পয়েন্টটা হলো কি, পার্সোনালিটি চেক। দেখো, যে কোনো মানুষ বা যে কোনো ছেলে বা মেয়ে যাকেই আমরা দেখি, প্রথমেই তার দ্বারা ইমপ্রেসড না হলে তার দিকে তো তাকাই না। তাহলে কখন তার দ্বারা ইমপ্রেসড হই? যখন তার পার্সোনালিটিটা সেই লেভেলের হয়। পার্সোনালিটি মানে কি, তাকে বেশ বডিওয়ালা হতে হবে, কিংবা তাকে অনেক লম্বা হতে হবে, এমনটা তো নয়। বা তাকে অনেক বেশি সুন্দর দেখতে হতে হবে, তার মুখে দারুণ বিয়ার্ড থাকবে, তাকে একটা রেট্রো লুক নিয়ে চলতে হবে। এগুলো কি পার্সোনালিটির লক্ষণ? একদমই নয়। পার্সোনালিটি কি, সে যে কাজটা করছে সেই কাজে সে সবার থেকে এগিয়ে আছে, অল্প হলেও এগিয়ে আছে। আর কি, সে সবাইকে খুব ভালো করে হ্যান্ডেল করতে জানে, বা একটা ডমিনেটিং পাওয়ার তার ভিতরে আছে, তার কথা সবাই শোনে। সে যেটাই করে সেটা পারফেক্ট না হলেও ইমপারফেকশন কিছু আছে, এবং সেই ইমপারফেকশানগুলো সমাজের চোখে বা আমার তোমার মতো চোখে অনেক বেশি সুন্দর লাগে। সে মিথ্যার আশ্রয় নেয় না। মিথ্যা বললেও সে এমন কারণে মিথ্যা বলে যে কারণটা যদি পৃথিবীর মানুষ জেনে যায় বা অন্য কেউ জেনে যায় তাহলে অনেক বেশি ক্ষতি হয়ে যেতে পারে। তো এই ধরনের মানুষের পার্সোনালিটির আমরা প্রেমে পড়ি, বা এই ধরনের মানুষের পার্সোনালিটির পিছনে আমরা চেস করতে থাকি। তো আমাদের এটা দেখতে হবে পার্সোনালিটি চেক করতে গিয়ে যে সেই মানুষটা আসলে কেমন। সে কি মিথ্যা বলে? মিথ্যা বললেও কেমন কারণে মিথ্যা বলে, কিংবা সে তোমার বিষয়ে কতটা গুরুত্ব দেয়। এমন তো নয় যে গুরুত্ব দিতে গিয়ে এতটাও গুরুত্ব দিয়ে ফেলছে তোমাকে যে তোমার দম বন্ধ হয়ে যাচ্ছে, তোমার সেই বিষয়টার ভিতরে থাকতেই বা তার সঙ্গে থাকতেই ভালো লাগছে না, বরং তার থেকে যখন দূরে দূরে থাকছো তখন তুমি অনেক বেশি ফ্রি থাকছো, অনেক বেশি নিজেকে খোলা মনে করছো, বরং তার কাছে থাকলে নিজের দম বন্ধ মনে হতো। কারণ তার ভালোবাসার চাপটা, তার সেটা ভালোবাসা না, তার সেটা মাথার সমস্যা হয়ে গেছে, তোমাকে প্রোটেকশান দেওয়া, ওভার পজিটিভ তোমার বিষয়ে। এমনটা নয় তো, কিংবা এমনটাও নয় তো যে বাইরের মানুষের সামনে খিল্লি করতে গিয়ে বা হাসতে গিয়ে বা তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করতে গিয়ে তোমাকে কারণে অকারণে পেন দিয়ে যাচ্ছে, সে অজান্তেই পেন দিয়ে যাচ্ছে, এমনটা তো নয়। যদি এমনটা না হয় দেন মানুষটা ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু গোড়াতেই দেখে নেবে। এবার আসি সেকেন্ড পয়েন্ট, ব্যাকগ্রাউন্ড চেক। সেই মানুষটা আসলে কেমন সেটা জানতে গেলে তার ব্যাকগ্রাউন্ডটা চেক করতে হবে। দেখো, নাটক সিনেমায় আমরা দেখে থাকি যে দুম করে সামনাসামনি দেখা হয়ে গেল, প্রেম হয়ে গেল, অ্যান্ড প্রেম হওয়ার পর তাদের
লাইফে এমন একটা পর্যায়ে এলো যে পর্যায়টায় গিয়ে মারপিট হচ্ছে, সেখানে তৃতীয় নায়ক বা দ্বিতীয় নায়কের প্রবেশ হচ্ছে, সেখানে ফাইটিং হচ্ছে। কিন্তু রিয়েল লাইফে এটা কিন্তু খুব কম হয়, এটা হয়ই না বলতে গেলে। কারণ রিয়েল লাইফ আর রিয়েল লাইফের ভিতরে একটা বিস্তর পার্থক্য রয়েছে। সুতরাং তার ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে। কারণ রিলে আমরা কি দেখি বা সিনেমাতে কি দেখি, নায়কও যেরকম পারফেক্ট, নায়িকাও সেরকম পারফেক্ট। দুজনের কারোর ভিতরে খারাপ নেই বা দুজনের কোনো ব্যাড ইন্টেনশন নেই। কিন্তু রিয়েল লাইফে অনেক মানুষ আমাদেরকে ঠকাতে আসে। তাই যাদের দ্বারা আমরা ঠকে যাচ্ছি তাদের থেকে সতর্ক আমাদের থাকতেই হবে। সুতরাং পার্সোনাল লাইফকে অনেক বেশি খুঁটিয়ে দেখতে হবে যে সেই মানুষটা কেমন, সেই মানুষের ব্যাকগ্রাউন্ডটা কেমন, সে কোন পরিবেশ থেকে উঠে এসেছে, তার নেচার কেমন, সে আগে কি কোনো জায়গায় কমিটেড থেকে তোমার সঙ্গে কমিটমেন্ট করছে নতুন রিলেশনের জন্য, তোমাকে ঠকাচ্ছে না তো, কিংবা তোমার যদি টাকা পয়সা থাকে কিংবা না থাকে সেটা সে বাজে ব্যবহার করছে না তো। এইগুলো আজকাল আমরা অনেকেই খতিয়ে দেখি না, আর খতিয়ে না দেখার ফলে যেটা হয় যে আমরা ট্র্যাপড হয়ে যাই মানুষের দ্বারা। এই যে আজকাল হিউম্যান ট্রাফিকিং হচ্ছে, কি করে সবাই প্রেমের ফাঁদে ফেলে না কোনো ট্র্যাপে ফেলে হিউম্যান ট্রাফিকিংটা হচ্ছে। কারণ সেই মানুষটার ব্যাকগ্রাউন্ডটা আগে থেকে চেক করা নেই, সেই মানুষটার ক্যারেক্টারটা কেমন, সেই মানুষটা কোন পরিস্থিতিতে উঠে এসেছে, বা সেই মানুষটার পাস্ট সিচুয়েশান কী ছিল, পাস্টের থেকে প্রেজেন্ট সিচুয়েশানে কি চেঞ্জেস এসছে, আসলেও কেমন চেঞ্জেস এসছে, সেই মানুষটার লাইক ডিসলাইক এগুলো কেমন, এগুলো চেক করি না আমরা, যার কারণে সমস্যাটা হয়। এবার আসি আমাদের থার্ড পয়েন্ট। আমাদের থার্ড পয়েন্টটা কি? আমাদের থার্ড পয়েন্ট হচ্ছে সেই মানুষটার লাইক ডিসলাইক সম্পর্কে জানা। সেই মানুষটা কী কী পছন্দ করে, কী কী পছন্দ করে না, বা সেই মানুষটার সঙ্গে তুমি যদি থাকতে চাও তার পছন্দ অপছন্দ নিয়ে কি তুমি দীর্ঘদিন অ্যাডজাস্টমেন্ট করতে পারবে? যদি দেখো তার পছন্দ অপছন্দগুলোকে নিয়ে তুমি দীর্ঘদিন সুন্দরভাবে একটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবে, সেখানে তোমার কোনো প্রবলেম হবে না, বা তুমি এই সমগ্র বিষয়টা মানিয়ে নিতে পারবে। তার পারিবারিক অবস্থা, তার মানসিক অবস্থা, তার অর্থনৈতিক অবস্থা, বা তার সামাজিক অবস্থা, কিংবা তোমার পরিবারের সঙ্গে তার পরিবারের যে সম্পর্ক, এই সম্পর্কের অবস্থা, বা তোমাদের দুজনের রিলেশনের যে ইন ফিউচার ব্যাপারটা সেটার অবস্থা, এই সমগ্র বিষয়টা যদি তুমি অ্যাডজাস্ট করে নিতে পারো, 1-2 দিনের জন্য নয়, ফর অল দ্য টাইম, তাহলে ঠিক আছে, তাহলে সেই মানুষটার সঙ্গে তুমি যাও। কিন্তু যদি দেখো যে কোথাও গিয়ে তোমার মনে কোথাও একটা খুঁত থেকে যাচ্ছে যে আমি কি পারবো, এই প্রশ্নটা যখন আসছে, তখন আমি বলবো যে তুমি আরেকটাবার ভেবে দেখো। আমি তোমাকে বলছি না জোর করে কোনো রিলেশনে যাও, কারণ তোমার এই বয়সে মানুষ অনেক কিছু করে, শুধুমাত্র রিলেশনটাই তার জীবনের মূল ফোকাস নয়। আমেরিকায় দেখা গেছে যে 18 থেকে 20 বছরের মধ্যে ছেলেমেয়েরা যার মতো পরিবার থেকে আলাদা হয়ে যায়, এবং আলাদা হয়ে গিয়ে নিজের পার্টনার খুঁজে নেয়, এবং তারপরে ছোট বড় কাজ করতে থাকে। কাজ করতে করতে, কারণ তাই তো সেটেলমেন্ট লাগবে, কাজ করতে থাকে, সেখানে স্টাডিটা খুব বিশেষ পরিমাণে উঁচুতে ওঠে না। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বা ইংল্যান্ডে দেখা গেছে যে অনেক মানুষ, বা ফ্রান্স, এইসব দেশগুলোতে যেগুলো একটু শিক্ষিত দেশ, ফ্রান্স, গ্রিস, ইন্ডিয়া, এরকম দেশগুলোতে, জাপান, এরকম দেশগুলোতে দেখা গেছে যে মানুষটা তার পড়াশোনাটা অ্যাটলিস্ট শেষ করে, মাস্টার ডিগ্রি অ্যাটলিস্ট শেষ করছে, এবং শেষ করার পর সে কোনো রিলেশনের ব্যাপারে ভাবছে, তার আগে ভাবছে না, যার কারণে তাদের যে কেরিয়ারটা অনেক লেন্দি হয়। এবং দেখবে সারা পৃথিবীকে ডমিনেট করে আছে এরাই, ইন্ডিয়া, চীন, তারপর ফ্রান্স, গ্রিস, ইংল্যান্ড, এই সব দেশের মানুষেরা পৃথিবীর সমস্ত বড় বড় পিলারগুলোয় আছে। সেখানে আমেরিকার মানুষগুলো খুব কম পিলারে আছে। বলছি না যে ফেসবুকের আবিষ্কার এরকম নয়, এরকম অ্যাপ্লিকেশান বা এরকম কোনো ফাউন্ডেশনের নয়। দেশটা চালানো বা সেই দেশের টোটাল বিষয়টাকে কন্ট্রোল করার ক্ষমতায় খুব কম আছে দেখবে। এই জন্য বলছি রিলেশনটা ইম্পর্টেন্ট, কিন্তু ওই যে একটা বিষয় নিয়ে শুরু করেছিলাম যে তুমি কি করবে বুঝতে পারছো না, কিন্তু
এটাও বলে রাখি অ্যাডিশনালি যে তুমি যদি এক্ষুনি রিলেশনে যেতে না চাও, তোমার যদি মনে হয় এক্ষুনি আমি সিঙ্গেল আছি, ঠিক আছি, নিজের কেরিয়ারে ফোকাস করছি, দেন ইটস কমপ্লিটলি ওকে। বাট তোমার যদি মনে হয় যে না যাবো, দেখি না কি হয়, তখন এগুলো একটু খুঁটিয়ে দেখে নিও। এগুলো একটু খুঁটিয়ে না দেখো তাহলে দেখবে যে একটা সময় গিয়ে তোমার পস্তাতে হচ্ছে। তখন এই রিগ্রেট বা এই যে পস্তানো, এতে হচ্ছে কি তোমার মেন্টাল হেলথ নষ্ট হবে, তখন তোমার সমস্ত কাজগুলো হ্যাম্পার হবে, তখন তোমার ফ্যামিলি রিলেশনগুলো হ্যাম্পার হবে, তখন তোমার যে স্টাডি বা কেরিয়ারের ফোকাস সেটা হ্যাম্পার হবে। সুতরাং সমগ্র বিষয়টাকে তোমাকে আরেকবার একটু খতিয়ে দেখতে হবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেল অন করে দিও, শেয়ার করতে ভুলো না, লাইক করতে ভুলো না। তোমাদের লাইক অ্যান্ড কমেন্ট খুব জরুরি, অবশ্যই কমেন্ট করে দাও। আর তোমরা কেন সাবস্ক্রাইব করছো না, প্লিজ ডু সাবস্ক্রাইব না। আমি সোমনাথ ছিলাম এতক্ষণ তোমাদের সঙ্গে। সবাই খুব 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 ভালো থেকো। আর অবশ্যই কী করবে যদি বুঝতে না পারো, কমেন্ট করে যেও। তোমার সমস্যা সমাধানের দায়িত্ব আমার, আমি আছি তো, ঠিক আছে? সবাই তাহলে খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে, ততক্ষণ